একদম পাইনের ঘন বন আর রাস্তা তার মাঝখান দিয়ে সুন্দর চলেছে। এখান থেকে নাথুলা 37, ছাঙ্গু মাত্র 25। ওয়েদার দেখো, এখানে পুরোপুরি ওয়েদার চেঞ্জ হয়ে গেছে। এখানে অক্সিজেনের পরিমাণও কম, আস্তে আস্তে করে অক্সিজেন লেভেল কমছে। এই হচ্ছে সেই হোলি মাইটি ছাঙ্গু লেক। মর্নিং এভরিওয়ান, আমরা এখন ঘড়িতে বাজে মোটামুটি 8:30, আর আমাদের বেরোতে বেরোতে একটু লেটই হয়ে গেল অ্যাজ ইউজুয়াল। তো এখন আমরা আমাদের আজকের গ্যাংটকের যে স্টে ছিল গতকালের ব্লিসফুল স্টে, তো সেখান থেকে বেরোচ্ছি। আর আমাদের পুরো বাইকের লাইন আপ একদম রেডি। তো আজকে আমাদের কিন্তু ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে ছাঙ্গু লেক। তো আমরা ছাঙ্গু লেক, বাবা মন্দির, হুলা সব কিছু কমপ্লিট করে তো আজকে আমাদের স্টে জুলুকে। তো আজকে এখন আমরা রাইড স্টার্ট করছি এখান থেকে। পুরো টিমের লাইন আপ একদম রেডি, দেখতে পাচ্ছ। তো চলো এবারে আর সময় নষ্ট না করে বেরিয়ে পড়ি। দেখা হচ্ছে তোমাদের সাথে রাস্তায়। তো বন্ধুরা, আমরা সুন্দর গ্যাংটক শহরকে বাই বাই বলে এখন এগিয়ে যাচ্ছি নাথুলার দিকে। তো সবার আগে আমাদের পড়বে 3rd মাইল চেকপোস্ট। 3rd মাইল চেকপোস্টে আমাদের পারমিট চেক করাতে হবে। তারপর আমরা কিন্তু উপর দিকে আরও উঠতে থাকবো। তো ফার্স্ট হয়তো আমরা ছাঙ্গু লেকে যাব, তারপর বাদ বাকি স্পটগুলো ভিজিট করব। তো চলো এবার আমরা এগিয়ে যাই, আর তোমরা আমাদের সঙ্গে থাকো, দেখতে থাকো কিউরিওসিটি ব্লগস। জাস্ট রাস্তাটা দেখো, এর থেকেও একটা ডেঞ্জারাস রাস্তা আমরা এক্ষুনি নামলাম। আমি ওটা রেকর্ড করতে ভুলে গেছিলাম, ওই জন্য ক্যামেরাটা আবার অন করলাম। ওরকমই একটা রাস্তা পেয়েছি বলে। জাস্ট রাস্তা ডিক্লাইন হচ্ছে কতখানি দেখো, প্রায় 65 ডিগ্রির বেশি হবে, 60 to 70 ডিগ্রি হবে যতখানি খাড়া। এবার রাস্তা হচ্ছে এলিভেট, উপর দিকে খাড়া, উপর দিকে উঠবে। দেখো এবার খাড়া উঠছি, দেখো কতখানি। আর এই পুল দারুণ করছে। কিছু রাস্তা পার করতে করতে দেখো আমরা কোথায় চলে এসেছি, একদম টপে, একদম টপে চলে এসেছি। আর সামনে সিনিক বিউটি দেখো খালি, ও কি ডেঞ্জারাস লাগছে। তো মাঝে মাঝে ক্যামেরা অন করব আর তোমাদেরকে এই সুন্দর সিনিক বিউটির একটু একটু করে স্বাদ দেবো। বাট ক্যামেরা অল টাইম চালিয়ে রাখতে পারবো না, কারণ ব্যাটারি ড্রেন হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি ঠান্ডার জন্য। তো আমরা 3rd মাইল চেকপোস্ট কিন্তু পার হয়ে গেলাম। তো আমাদের সুজয়দার সমস্ত পারমিটগুলো চেক করাচ্ছে, ততক্ষণ আমরা এখানে একটু দাঁড়িয়ে একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের চারপাশটা। জাস্ট দেখো where we are। দেখো দেখো জাস্ট সিনিক বিউটি দেখো। এই রাস্তায় ড্রাইভ করছি, নিজের বাইক নিজে রাইড করছি, এর থেকে ভালো আর কি হতে পারে। ওহ, যেন স্বপ্নের মতন লাগছে সত্যি। দেখো আবার এলিভেশন, আর সামনে দেখো পাইন বন দেখো। আজকে মনে হচ্ছে ক্যামেরার ব্যাটারি আর মেমোরি দুটাই শেষ হয়ে যাবে। তো 3rd মাইল চেকপোস্ট পার করার পর আমরা এখন দাঁড়িয়েছি একটা রেস্টুরেন্টে, আর খাওয়া হচ্ছে দেখো পাহাড়ে এসে গরম গরম ম্যাগি। তো এখানে আগে আমরা ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্ট করার পর কিন্তু আমরা আর কোথাও দাঁড়াবো না, একদম উঠে যাব সোজা ছাঙ্গু লেকে হয়ে নাথুলা টপ। তো ব্রেকফাস্টটা তাড়াতাড়ি কমপ্লিট করে নিই। আর আমাদের লাইন আপটা দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখাই। পুরো বাইকের লাইন আপ এখানে রেডি। তো চটপট খেয়ে নিই, খেয়ে এবার বেরোচ্ছি। তো চলো, খাওয়া দাওয়ার পর্ব হয়ে গেল শেষ, আর আমরা এবার বেরিয়ে পড়লাম
আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। আর সামনের সিনিক বিউটিটা দেখো, অপূর্ব অপূর্ব সুন্দর, একদম পাইনের ঘন বন, আর রাস্তা তার মাঝখান দিয়ে সুন্দর চলেছে। ছাঙ্গু 36, নাথুলা 45, তো নন স্টপ এখন বেরিয়ে যাব। ওফ, জাস্ট ডান দিকটা দেখো, ডান দিকটা দেখো, আমার কি দারুণ লাগছে তাই না? ওই দেখো এখানে ফ্রেশলি ল্যান্ডস্লাইড হয়েছিল, ল্যান্ডস্লাইডের জন্য কিন্তু এত পাথর উপর থেকে পড়েছে। তো এইসব জায়গাগুলো কিন্তু যখন তখন পাথর উপর থেকে পড়ে, তো যত তাড়াতাড়ি সম্ভব এইসব জায়গায় একেবারেই দাঁড়ানো উচিত নয়। যত তাড়াতাড়ি সম্ভব এইসব জায়গাকে জাস্ট ক্রস করে বেরিয়ে যাও। আর এইরকম ল্যান্ডস্কেপ হলে ক্যামেরা অফ করা ইম্পসিবল। দেখো সিকিমিস্ট ফ্ল্যাগগুলো হাওয়ায় দুলছে, আর কি দারুণ লাগছে তাই না? কি দারুণ লাগছে, অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। We are in the top now. Just দেখো বাদিকে কি দেখছি, স্পিড থ্রিলস বাট কিলস। তার মানে বেশি স্পিডে চালিয়ে কিন্তু কোনো লাভ নেই বাবু। স্পিডে চালাবে অবশ্যই, কিন্তু যতটা তুমি নিজে কন্ট্রোল করতে পারবে ঠিক ততটাই, তার বেশি নয়। কারণ মেশিন কিন্তু সবসময় চাইবে আরও আরও বেশি পাওয়ার, মোর মোর মোর। বাট একটা কথা সবসময় মাথায় রাখতে হবে, মেশিনকে কিন্তু আমরা কন্ট্রোল করব, বাট মেশিন কিন্তু আমাদেরকে কন্ট্রোল করবে না। আর সেটা যদি হয় তাহলে কোনো চিন্তাই নেই। ওফ, কি বিউটিফুল, কি বিউটিফুল। ভ্যালিটা দেখো সামনে, জাস্ট ভ্যালিটা দেখো। ক্যামেরা বন্ধ করতে পারছি না, বন্ধ করলে সঙ্গে সঙ্গে অন করতে হচ্ছে। উফ, অপূর্ব অপূর্ব। I have no words to explain this. অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। আর রাস্তা কি দারুণ রাস্তা, না এই রাস্তায় চালিয়ে তো ফুল টু মজা ভাই, ফুল টু মজা। আমাদের বাইকগুলো যাচ্ছে একসাথে, আর পাশে দেখো এই সিকিমিস্ট প্রে ফ্ল্যাগগুলো। মানে এর থেকে ভালো বিউটি আর কিছু হতে পারে না, এত সুন্দর লাগছে না সামনের দিকটা। আর এখান থেকে নাথুলা 37, ছাঙ্গু মাত্র 25, তো আর বেশিক্ষণ নেই, তাড়াতাড়ি আমরা পৌঁছে যাবো ছাঙ্গু লেক। বাট আকাশের কিন্তু আজকে একটু মুখ ভার আছে, নিচের দিকে রোদ ছিল বাট উপরের দিকে কিন্তু মেঘ, যত উপরে উঠছে তত মেঘ দেখতে পাচ্ছি। আর একটু রেনফলেরও, লাইট রেনফলেরও একটা আপডেট আছে নাথুলা টপে। তো রেনফল মানে বুঝতে পারছো, এখন এই ওয়েদারে রেনফল হওয়া মানে স্নোফল হবে। তো স্নোফল হলে কিন্তু একটু চাপ হয়ে যাবে সবার জন্যই, নট অনলি ফর মি। বাট ঠিক আছে, দেখা যাক, যদি আমরা নাথুলা টপটা ক্রস করে বেরিয়ে আসতে পারি ওই টাইমের মধ্যে, বৃষ্টি আসার আগে বা কিছু, তাহলে বেটার। না হলে তো রেনকোটও আমি টপ বক্সে রেখেছি, তো ইন কেস অফ এমার্জেন্সি বের করে নেবো শর্ট করে। বাট এখন তো এই রাইডটা এনজয় করি। এরকম পাহাড়ি কাজ সত্যি না এলে খুব মিস হয়ে যেত, খুব মিস হয়ে যেত। আর সামনে দেখো ভাই, যত উপরে উঠছি আকাশের ওয়েদারের কন্ডিশন দেখো, পুরো উপরে কিন্তু পুরো মেঘ। চলো উপরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। ওয়েদার দেখো, এখানে পুরোপুরি ওয়েদার চেঞ্জ হয়ে গেছে। জাস্ট মেঘ দেখো, সামনে কুয়াশা দেখো। আমরা কিন্তু মেঘের একটা লেয়ার উপরে উঠেছি, তো আরেকটা লেয়ার মেঘের মধ্যে কিন্তু ঢুকছি। সামনে দেখো পুরো রাস্তা কিন্তু একদম একদম রাস্তা দেখা যাচ্ছে না। আর এই দিকে দেখছো রাস্তাটা, ওই পাহাড়ি রাস্তা ধরে কিন্তু এখন আমরা এঁকে বেঁকে একদম টপে উঠবো। আর বেশি দূর বাকি নেই, মোটামুটি 10-12 কিলোমিটার মতন বাকি আছে ছাঙ্গু। আর এখানকার কিন্তু ওয়েদার পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, আর প্রচণ্ড ঠান্ডা। মানে আমি একটুখানি হেলমেটের ভাইজারটা তুলেছিলাম, মানে জাস্ট কাটছে, চামড়া কেটে দিচ্ছে মনে হচ্ছে, এত ঠান্ডা। তবে আমার হেলমেটের ভাইজারটা কিন্তু একটু ডিস্টার্ব করছে। সেটা হলো, আমি অ্যান্টি ফগ তো আমার ফিল্মটা লাগানো নেই আমার এমটির হেলমেটে,
তো আমি তার জন্য একটা ওই টেক্সার অ্যান্টিফগ স্প্রে ইউজ করছিলাম। তো স্প্রেটা কিন্তু প্রত্যেক দিনই ভালো পারফর্ম করছিল, তো বাট আজকে জানি না কেন যেখানটায় স্প্রেটা লাগিয়েছি সেই জায়গাটাতেই বেশি ফগ জমছে। এর থেকে ফগ না লাগিয়ে আসলেই মনে হচ্ছে ভালো হতো, কারণ আমার একটু প্রবলেম হচ্ছে দেখতে। তো তার জন্য আমাকে মাঝে মাঝে হেলমেটের ভাইজারটা তুলতে হচ্ছে একটুখানি, আর তুললেই ঠান্ডা বাতাস কিন্তু নাকের মধ্যে ভেদ করে ঢুকছে। যাই হোক, রাইডিং আমাদের দুর্ধর্ষ হচ্ছে। আর দেখো ডান দিকে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে কিন্তু আমরা এতক্ষণ আসলাম। দেখো এখানে সব আর্মি জওয়ানরা যাচ্ছে, এনারা এখানে ডিউটি করছে, পায়ে হেঁটে উঠছে উপরে, আর আমরা বাইক চালিয়েই হাঁপিয়ে যাচ্ছি। হ্যাঁ সত্যি স্যালিউট। এখানে কিন্তু রাস্তাটা খুব সরু, দেখো পাথর কেটে রাস্তাটা বানানো হয়েছে, রাস্তা প্রচণ্ড সরু। আর এইবারে আমরা কিন্তু ঢুকছি মেঘের মধ্যে, একদম মেঘের মধ্যে ঢুকছি আমরা। না, আমার হেলমেটটা বড্ড ডিস্টার্ব করছে। জাস্ট সামনেটা দেখো, ওয়াও ওয়াও ওয়াও, পাহাড়টা দেখো, জাস্ট সামনের পাহাড়টা দেখো কীরকমভাবে মেঘে ঢেকে গেছে, একদম খাড়া গম্বুজের মতন পাহাড়। আর রাস্তাটা দেখো বস, রাস্তাটা দেখো। এখানে কিন্তু যত উপরে উঠছি অক্সিজেনের লেভেল কমছে। আর দেখো বলতে বলতে সামনে আরেকটা কিন্তু সুন্দর ওয়াটারফলস, দারুণ একটা ওয়াটারফলস। দেখো উপর থেকে জল আসছে, সেই উপর থেকে উপর দেখা যাচ্ছে না, কুয়াশায় ভর্তি। কি সুন্দর ওয়াটারফলসটা, বাট দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াটারফলস দেখলে হবে না, এগিয়ে যেতে হবে আমাদেরকে। জায়গায় জায়গায় কিন্তু আর্মিরা দাঁড়িয়ে থাকে, যাতে আমাদের কোনো প্রবলেম না হয় তার জন্য। আর নাথুলা কিন্তু চায়না বর্ডার, আশা করি তোমরা জানো সবাই। তো তার জন্যই কিন্তু এখানে বর্ডার এরিয়া বলে আর্মি অল টাইম এখানে পোস্টিং থাকে। তো এখানে কিন্তু আর্মি ভেহিকেলস, আর্মি পার্সন অনেক দেখতে পাবে। ছাঙ্গু লেক আর মাত্র 10 কিলোমিটার। জাস্ট ভ্যালিটা দেখো কি অপূর্ব সুন্দর লাগছে, তাই না? অপূর্ব বললেও হয়তো অনেক কম বলা হবে, ভাষায় প্রকাশ করার মতন কোনো ভাষা আমার কাছে নেই। জাস্ট দেখো পুরো দিগন্ত বিস্তৃত, আর মাঝখানে এরকম টারম্যাক রোড। আমি আমার হন্ডা হাইনেসকে নিয়ে ছুটে চলেছি। প্রচণ্ড ঠান্ডা বন্ধুরা, এখানে প্রচণ্ড ঠান্ডা। মানে আমি গ্লাভসের ইনার পরেছি, তার উপর গ্লাভস পরেছি, তাও আমার হাত জাস্ট জমে যাচ্ছে, আর অ্যাক্সিলারেটর আর ধরে রাখতে পারছি না, এত ঠান্ডা। দিকে দেখো নীল আকাশ, তার নিচে এরকম ভ্যালি, জাস্ট অ্যামেজিং অ্যামেজিং। আর দেখো এক একটা টান, তার সঙ্গে সঙ্গে কিন্তু পুরো চিত্রটাই পাল্টে যাচ্ছে। এদিকে ছিল রোদ, আর এদিকে দেখো কিরকম মেঘ, জাস্ট অবর্ণনীয়। দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ছাঙ্গু রোপওয়ে, ইন্ডিয়াজ হাইয়েস্ট অল্টিটিউড রোপওয়ে হচ্ছে এটা। আর এখানে দেখো সব চামড়ি গাই বা ইয়াক যাকে বলে। আর এই আমরা এসে গেছি লেকের ধারে। তো ছাঙ্গু লেক জাস্ট আমরা কঙ্কর করলাম, কি অপূর্ব লাগছে দেখো, অসাধারণ, অবর্ণনীয়। ফাইনালি 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 আমরা কিন্তু এসে গেছি দ্য মাইটি ছাঙ্গু লেক। জাস্ট দেখো এত সুন্দর ওয়েদার আমরা পেয়েছি, একদম ঝকঝক করছে, আকাশ পরিষ্কার, রোদ পড়ছে, আর ছাঙ্গু লেককে দেখো কি দারুণ লাগছে, একদম ক্রিস্টাল ক্লিয়ার জল। জাস্ট দেখো, তোমাদেরকে পুরো 360 দেখাচ্ছি আমি ঘুরিয়ে। আমাদের বাইক কিন্তু চলে এসছে, দারুণ পারফর্ম করেছে। বন্ধুরা ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেছি
দীর্ঘ রাইড করার পর ছাঙ্গু লেক, দেখো ছাঙ্গু লেক, এত ভালো ভিউ পাবো ভাবতেও পারিনি। এত সুন্দর ওয়েদার, একদম ঝকঝক করছে উপরে, দেখো একদম সানলাইট, হালকা মেঘ আছে, একদম ক্লিয়ার ভিউ। তো চারিদিকটা দারুণ লাগছে, প্রচণ্ড ঠান্ডা। আর আমরা কিন্তু এখন আছি 12,800 ফিট অল্টিটিউডে। তো এরপর আমরা আরও অল্টিটিউড গেইন করব যখন আমরা উঠবো নাথুলা টপে। বাট তার আগে এই জায়গাটাকে জাস্ট আমরা এনজয় করছি। আমি ঘুরে দেখাবো একবার, দেখো। আচ্ছা তোমাদেরকে আর একটু ভালো করে দেখাই।